গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করছি আর করতেই তো হবে। শীতের বেলা ঠান্ডায় ঠান্ডায় কাজকর্ম করে চলেছি। রাত্রিরে তো অর্ধেক কাজ করে রাখি, ওই জন্য সকালে অত কাজের তাড়া থাকে না। তা চলো, আমার বাজারও চলে এসছে। বাজারে কি কি এসছে না এসে সমস্তটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। আর এখনও পর্যন্ত কিছু খাইনি, এই কেকটা খাবো এখন বসে বসে। খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, বাজার চলে এসছে। বাজারে আজকে কী এসছে? কাতলা মাছ এসছে আর মেথির শাক এসছে। এ দেখো, মেথির শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে করব। আর মাছের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো আর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, মাছের ঝোল দেবো। আর মেথির শাকটা করব বেগুন আর ওই দেখো ছোটো ছোটো আলু, ওটা দিয়ে মেথির শাক করবো। আর এখানে মাছটা ভালো করে আঁশ বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো, অনেক বড় বড় মাছ। এত বড় বড় মাছ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু এখানে অনেক বড় বড়, এখানে নাকি 850 মাছ আছে। এই মাছগুলোকে এবার টুকরো করিনি, করব, কারণ ও কি বলে দেখি, আগে থেকে টুকরো করে যদি কিছু বলে সেই জন্য করবো না। নাহলে অত বড় বড় মাছ ভাজতে গেলেও আর অনেকটা ভারী, ভাজতে গেলেও অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো মশলাটাও বেটে নিয়েছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম আজকে সমস্তটা তোমাদের দেখালাম। আজকে রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর ছিল সাথে মেথির শাক বেগুন আলু দিয়ে। চলো, এটা খেয়ে দিয়ে ও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, তারপর একটু জায়গা মুছবো, বেসিন পরিষ্কার করে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, বেরিয়ে পড়লাম রেডি হয়ে মেলার দিকে, মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ওই যে মেলার আলো জ্বলছে, মেলায় ঢুকে পড়েছি অলরেডি। দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট বসে আছে, এদিকে সব জিলিপি বানাচ্ছে, সব দোকান মিলে সব বাচ্চারা খেলে সব জিনিসপত্র দোকানে। দেখো সমস্ত কিছু বসে আছে, ঢুকে পড়েছি মেলায়, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা মা চণ্ডী ঠাকুর। তোমাদের ঠাকুরটা ভালো করে দর্শন করাতে পারছি না, এত অনেকটা দূরে রয়েছে, ভিড় রয়েছে। যাই হোক, যতটা পারলাম ততটা তোমাদেরকে দেখালাম। এই ঝাড়টা মা খুব সুন্দর সাজিয়েছে এখানটা। দেখো, এখানে অর্কেস্ট্রারে গানও হচ্ছে, সেই জন্য আমরা সাউন্ড শোনাতে পারলাম না, কারণ এখানে মাইক বাজছে। চলো, আমরা মেলা দেখা হয়ে গেছে, মেলা থেকে বাড়ি ফিরছি। এই দেখো কি কিনেছি, সব ফাইবারের জিনিস কিনেছি, স্টিলের বাটি। আবার ওখান থেকে এইটুকুনি যেন পয়সা এইটুকুনি মেলায় গিয়েছিলাম, মেলা থেকে ঘুরেও চলে আসলাম। মেলায় ভালোই ঘুরলাম, খেলাম, অনেক কিছু খেলাম। ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, বাদাম ভাজা খেলাম, পকোড়া খেলাম। ওটা হলো তোমার ছোলার ডালের পকোড়া, মানে ভাজছিল, আর হলো আমড়ার চাটনি। পকোড়া খেলাম। আর আর ওটাকে কি বলে, গ্রিন কাবাব, গ্রিন চিকেন কাবাব, গ্রিন চিকেন শিক কাবাব, ওই কাঠির মধ্যে থাকে ওগুলো ওগুলো খেলাম। আর কি যেন কি খেলাম যেন, হ্যাঁ আইসক্রিম খেয়েছি, আবার আইসক্রিম নিয়েও এসেছি।
এখন গলে গেছে কিনা জানি না, তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। একটা আইসক্রিম খেয়েছি আর দুটো ও খায়নি, ওর দুটো আইসক্রিম ঢোকানো আছে, আরও এক্সট্রা দুটো আমের ম্যাঙ্গো আইসক্রিম। আর ঠান্ডা খুব একটা নেই, কেন অত লোকের ভিড়, গরমই পড়ে, হাঁটতে হাঁটতে গরমই লাগছে, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি। যাই হোক চলো ড্রেস আপ করে নিই, মানে ছেড়ে নিই ড্রেস ছেড়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আজকে রাত্রিরের খাবার রুমালি রুটি, দুটো রুমালি রুটি আর মাছ, কাতলা মাছের ঝোল আর আলু, এটাই আজকে রাত্রিরের খাবার। আর ও তাই খাচ্ছে, দুটো রুমালি রুটি আর কাতলা মাছের ঝোল আলু। চলো খেয়ে দিয়ে নিই, এখনও আছে ঝোল আলু, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, দেরি হয়ে গেছে, তাতেই খেয়ে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম রাত্রিরে সেটা তোমাদের দেখালাম। রাত্রিরে খাবারে ছিল রুমালি রুটি আর মাছের, কাতলা মাছের ঝোল, আলু আর মাছ, এটাই ছিল আজকে রাত্রিরে খাবার। দুজনে মিলে খেয়ে নিলাম দুটো করে রুটি, আর ও খেয়ে দিয়ে ও চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। বেসিনে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এরপরে এটো জায়গাটা মুছবো, তারপর বেসিনটা পরিষ্কার করব, মুছে গ্যাস মুছবো, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কী খেলাম সেটা তো তোমাদের দেখালাম। আজকে রাত্রিরের খাবার ছিল রুমালি রুটি আর মাছের ঝোল, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, সেইটা দিয়েই রুটি খেয়ে নিলাম, দুটো করে রুটি খেলাম আর কাতলা মাছের ঝোল দিয়ে। খেয়ে দিয়ে ও চলে গেল একটু লিখতে, আর রোজ যেমন লেখে, আর আমি চলে গেলাম বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, নিয়ে এটো জায়গা মুছে বেসিনটা পরিষ্কার করে তারপর গ্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। গিয়েছিলাম মেলায় ঘুরতে, মেলায় ভালোই ঘুরলাম, বেশ ভালোই। আর মেলার ভেতরে যাচ্ছিলাম যখন, তখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু মেলার ভেতরে ঢুকে আর কোনো ঠান্ডা লাগলো না, কেননা একদম ভিড়, গাদাগাদি ভিড়, ঠাসাঠাসি যাওয়া যাচ্ছে না, ভিড়ে ভিড়, সেই জন্য। আর গরমের কোনো ব্যাপারই, ঠান্ডার কোনো ব্যাপারই নেই, গরমই লাগছিল। যাই হোক দেখতেই পাচ্ছিলে আমি ঘেমে গেছি, সেই সময় তোমাদের দেখালাম। যাই হোক হেঁটে হেঁটে আবার চলে এলাম, তারপরে ওইখান থেকে বকুলতলার ওইখান থেকে একটু আগে এসেছি, বকুলতলার আগে ওখানে দত্তর মাঠের ওইখান দিয়ে বেরিয়ে এসে ওখান থেকে অটো পেয়ে গেছি, অটো করে চলে এসেছি। যার সময় অটো করে গেছিলাম, আসার সময় অটো করে এসেছি, কারণ ওই ভেতরটা দিয়ে তো অটো পাওয়া যায় না, তাই ওই বকুলতলার ওইখানটায় এসে অটো পেয়েছি, ওখান থেকে অটো করে চলে এসেছি। চলো মেলায় ভালোই আনন্দ করলাম, মজা করলাম, সবটা তোমাদের দেখালাম। আর মেলায় অনেক কিছু খেয়েছি, ছোলার পকোড়া থেকে, মানে ছোলার ডালের পকোড়া থেকে ফুচকা, তারপরে ওই যে কি ওটা কাবাব, চিকেন কাবাব, চিকেন শিক কাবাব, গ্রিন চিকেন শিক কাবাব, ওইটা খেয়েছি, ঘুগনি, ফুচকা তো বললাম, আর বাদাম ভাজা, তেলে ভাজা বাদাম, যে দেখবে ফুচকা, এই ফুচকা বলছি, জিলিপি টিলিপি যেখানে ভাজে গজা টজা সেই বিক্রি হয় না মেলা হলে, যেটাকে জিলিপি বিক্রি করো, ওখানে তেলে ভাজা বাদাম পাওয়া যায়, মানে খোসা লাল লাল বাদাম, ওই বাদাম খেয়েছি। চলো আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।